হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। ওই দিন আমরা দুজনে মিলে চলে গিয়েছিলাম দিয়াবাড়িতে। আমরা দুজনে বলতে কিন্তু আমি আর আমার ছোটো ভাগ্নি, ইদানিং আমি আর আমার ছোটো ভাগ্নি বেশ ঘোরাঘুরি করতেছি। আর ওর সাথে আমার এমন একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, কোথাও গেলে ওকে ছাড়া আমার একটু ভালো লাগে না। তাই ও আর আমি ইদানিং সব জায়গায় যাওয়া আসা করি। দিয়াবাড়ির স্পেশালি এই জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। দিয়াবাড়ির মেন মেন কিছু পয়েন্ট আছে খুব সুন্দর দেখার জন্য, বাট ওইখানে প্রচুর পরিমাণের ভিড় হয়। তবে এখানে একটু ভিড় কম হয়, এই জন্য এই জায়গাটা আমার খুব ভালো লাগে। এখানে আসার পরপরই আমি আমার ছোটো ভাগ্নিকে একটা রাইডে উঠালাম। এই রাইডটায় জাস্ট 2 মিনিট ঘুরাইছে, তার জন্য 50 টাকা নিছে। আমার কাছে একটু বেশি লাগছে। এখানে খুব সুন্দর একটা নাগরদোলনা ছিল, আমার আর আমার ভাগ্নির উঠতে ইচ্ছা করতেছিল, তবে আমি বললাম আজকে উঠবো না, অন্য দিন উঠবো। তারপরে চলে গিয়েছিলাম বোট রাইডিংয়ের এখানে। বাট বোটিংয়ের এখানে যাওয়ার জন্য শুধুমাত্র উপভোগ করার জন্যই গেছি। বাট আমি কিন্তু বোর্ডে উঠবো না, তার একটাই কারণ আমি সাঁতার পারি না আর আমার অনেক বেশি ভয় লাগে, বিশেষ করে পানির রাস্তাটা আমি অনেক ভয় পাই। তারপর এখানে একটা মিট বক্স নিয়ে নিয়েছিলাম, প্রাইস পড়েছিল 100 টাকা। আমার ছোটো ভাগ্নি মিট বক্সটা খেয়ে খাওয়ার সময় আমাকে বলল যে মামনি টেস্টটা ভালো। আমি দিয়াবাড়িতে যখনই আসি প্রত্যেকবার আসলেই সন্ধ্যা হয়ে যায়। মানে একটু যেহেতু বেলা ছোটো হয়েছে, একটু আর্লি আসলে অনেক বেশি এনজয় করা যায়। বাট আমি যতবারই আসি আসার 10 মিনিট পরেই মাগরিবের আজান দিয়ে দেয়। যদিও আমার অনেক বেশি দেরি হয়ে গেছে, তারপরেও কেন জানি না সন্ধ্যার টাইমটা আমার কাছে বেশ চমৎকার লেগেছিল। আমার যখন অনেক বেশি মন খারাপ লাগে বা কোথাও যেতে ইচ্ছা করতেছে না, বাট বাইরে বের হতে ইচ্ছা করতেছে, এইরকম আমি হেজিটেশন ফিল করি, তখন আমি দিয়াবাড়িতে আর 300 ফিটে এই দুটো জায়গায় আমি কিন্তু ঘুরতে যাই। কারণ এই দুটো জায়গায় ঘুরতে গেলে খুব বেশি ভালো লাগে এবং মনটাও ভালো লাগে, মাইন্ডটাও ফ্রেশ হয়ে যায়। আমি কিন্তু আমার গত একটা ব্লগে বলছি, ইদানিং আমার ছোটো ভাগ্নির সাথে আমার প্রচুর পরিমাণের ঘোরাফেরা হচ্ছে। তার একটাই রিজন, আমার বড় ভাগ্নির এক্সাম চলতেছে, এই জন্য ওকে আমি নিয়ে বাইরে খুব কম আসি, জাস্ট প্রয়োজন ছাড়া বাসা থেকেই বের করি না। আজকের বিকাল প্লাস সন্ধ্যা দুটো উপভোগ করলাম দিয়াবাড়িতে, অনেক বেশি ভালো লাগলো। আজকের ব্লগটি এই পর্যন্ত। কি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।